হ্যালো, আসসালামু আলাইকুম। সো এখন আমরা এক্সেলের কিছু ফর্মুলা দেখব যে সাম ইফ এবং সাম ইফস এই তিনটা ফর্মুলা কিভাবে কাজ করে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে সাম জিনিসটা কি। সো সামের মাধ্যমে আমরা যোগ করে থাকি, আমরা সবাই জানি সাম অর্থাৎ হলো যোগ। সো সাম ফর্মুলা ব্যবহার করে আমরা যোগ করে থাকি। তো প্রথমে আমরা সামের ফর্মুলাটি ব্যবহার করব। তো তার জন্য প্রথমে সামের ফর্মুলাটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। সামের ফর্মুলা সিলেক্ট করার পর এবার আমাকে রেঞ্জ চিনাই দিতে হবে। যেমন আমি এখানে টোটাল মার্কগুলো যোগ করতে যাচ্ছি। আমি যদি একটু র ডাটাটা খেয়াল করি, এখানে টোটাল যে মার্কগুলো আছে, যেমন মাহিম পেয়েছে 50, পরাগ 30, বাট আমি এখানে যাচ্ছি টোটাল যতগুলো মার্ক আছে তার যোগফলটা কত। তার জন্য আমাকে টোটালটা সিলেক্ট করে দিতে হবে। সাম ফর্মুলা সিলেক্ট করে দেন আমাকে রেঞ্জটুকু সিলেক্ট করে দিতে হবে যার মধ্যে আমি যোগফল চাচ্ছি। দিয়ে আমি যদি এন্টার ক্লিক করি, আমি এখানে দেখতে পাবো যে খুব সহজে আমাকে টোটাল মার্কটা সাম ফর্মুলাটি যোগ করে দিয়েছে। তো এইভাবে আমরা সামের কাজ করতে পারি। দ্বিতীয় হলো সাম ইফ। তো সাম ইফ আমাদের কখন ব্যবহার করা হয়? আমরা জানি যে সাম অর্থ হলো যোগ এবং ইফ অর্থ হলো যদি, অর্থাৎ যোগ করতে হবে যদি, অর্থাৎ কোনো একটি শর্ত, কোনো একটি যদি যখন শর্ত থাকবে তখন আমরা সাম ইফ ব্যবহার করব। যেমন এখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমি এখানে টোটাল অ্যামাউন্টটা যোগ করেছি, কিন্তু আমি যদি এখানে মাহিমের কত টাকা অ্যামাউন্ট, কত মার্ক আছে সেটা যদি আমি যোগ করতে চাই, তখন আমাকে একটা শর্ত চলে আসছে যে টোটাল আমাকে যোগ করতে হবে, কিন্তু শর্ত হলো মাহিমের অ্যামাউন্টগুলো যোগ করতে হবে। অর্থাৎ একটি শর্ত আসছে, তার জন্য আমরা সাম ইফ ব্যবহার করব। তো সাম ইফ ব্যবহার করার জন্য প্রথমে আমাকে সাম ইফের ফর্মুলাটি সিলেক্ট করতে হবে। এবার আমার এখানে রেঞ্জ জিজ্ঞেস করছে, অর্থাৎ মাহিম কোন রেঞ্জের মধ্যে আছে। তো শর্ত অনুযায়ী আমাদেরকে বি কলাম চিনিয়ে দেওয়ার কথা, কিন্তু আমরা এখানে বি কলাম না চিনিয়ে আমরা এখানে সি কলাম চিনাবো। কেন সি কলাম চিনাবো? কারণ আমাদের একই নাম একাধিক জনের হইতে পারে, কিন্তু এদের যে রোল নাম্বারটা আছে, একই রোল একাধিক জনের কখনো সম্ভব না, এটা আমরা খুব ভালোভাবে জানি। এই জন্য আমরা নামের বদলে রোল নাম্বারটি চিনিয়ে দিব। সো রোল নাম্বারের কলামটি চিনিয়ে দেওয়ার পর আমরা কমা দিয়ে আমাদের ক্রাইটেশন, অর্থাৎ আমি কার ডাটা চাচ্ছি, অর্থাৎ এই রোল নাম্বারের মধ্যে কোন রোলের ডাটা চাচ্ছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি মাহিমের রোলটি হলো 12, তো আমি 12 চিনিয়ে দিলাম। দেওয়ার পর আমাকে এবার কমা দিতে হবে। এবং সর্বশেষ আমার কাছে জিজ্ঞেস করছে সাম রেঞ্জ, অর্থাৎ কোন জায়গায় মার্ক আছে, মানে আমি মাহিমের টোটাল মার্ক যেহেতু যোগ করতে যাচ্ছি, আমি মাহিমকে চিনিয়ে দিলাম যে মাহিম কোথায় আছে এবং মাহিমের রোল নাম্বারটা কত চিনিয়ে দেওয়ার পর এবার আমার কাছে সাম রেঞ্জ, অর্থাৎ মার্কের যে রেঞ্জ সেটা চিনিয়ে দিতে হবে। সো মার্কের রেঞ্জ হলো ই কলামে আছে। সো আমি ই কলাম চিনিয়ে দেওয়ার পর যদি আমি এন্টার ক্লিক করি, আমি এখানে দেখতে পাবো যে মাহিম টোটাল পেয়েছে 169, পরাগ টোটাল পেয়েছে 145, ইমরান 175 পেয়েছে, সাকিব পেয়েছে 195 এবং মাসুরা 200 মার্ক পেয়েছে। সো এইভাবে আমরা খুব সহজে সাম ইফের কাজ করতে পারি। এবং সর্বশেষ আমরা শিখব সাম ইফসের কাজ। তো সাম ইফস কী কাজে ব্যবহার করা হয় এটা আমাদেরকে আগে জানতে হবে। যখন একটা শর্ত থাকে আমরা জেনেছি যে আমরা সাম ইফের কাজ করব, এবং যদি একাধিক শর্ত থাকে, একের অধিক যখন শর্ত আমাদের লাগবে, তখন আমরা ব্যবহার করব সাম ইফসের কাজ। যেমন এখানে একটি শর্ত ছিল মাহিমের মার্ক বের করতে হবে, আমরা সাম ইফ ব্যবহার করেছি। কিন্তু আমি যদি এখানে এবার একাধিক শর্ত ব্যবহার করতে চাই যে মাহিমের বাংলাতে কত মার্ক পেয়েছে, তার জন্য আমার দুটো শর্ত আসছে, যে মাহিমের মার্ক লাগবে এবং তার বাংলায় কত মার্ক পেয়েছে সেটাই লাগবে। তো যেহেতু দুটো শর্ত আসছে, একের অধিক শর্ত, আমরা সাম ইফস ব্যবহার করব। তো সাম ইফসের জন্য প্রথমত আমাদেরকে সাম ইফসের ফর্মুলাটি সিলেক্ট করতে হবে। তো আমরা সাম ইফসের ফর্মুলা সিলেক্ট করলাম। এবার যদি আমরা এখানে একটু খেয়াল করি যে এখানে আমাদেরকে প্রথমেই সাম রেঞ্জ চাচ্ছে, যেটা সাম ইফের সময় ছিল না। সাম ইফে প্রথমে আমরা আদার্স ক্রাইটেশন এবং ক্রাইটেশন রেঞ্জ চিনিয়েছি, কিন্তু এখানে প্রথমেই আমাদের সাম রেঞ্জ চাচ্ছে এই জন্য কারণ এখানে একের অধিক কয়েকশো বা একের অধিক বা দুই থেকে শুরু করে হাজার হাজার শর্ত থাকতে পারে। যেহেতু আমাদেরকে সবগুলো শর্ত চিনিয়ে দিয়ে যদি আমরা একদম শেষে অ্যামাউন্টের বা সাম রেঞ্জ যেটা যোগ করতে চাই সেই শর্ত চিনাতে যাই, তাহলে আমাদের সূত্রে ভুল হয়ে যেতে পারে। তার জন্য প্রথমেই আমাদেরকে সাম রেঞ্জটা চিনিয়ে দিতে হবে, তারপর আমরা একাধিক শর্ত অ্যাড করলেও কোনো সমস্যা নাই, ভুল হওয়ার সম্ভাবনা 0। তো আমাদের সাম রেঞ্জ অর্থাৎ মার্কের রেঞ্জটা হলো ই কলামে, তো আমি প্রথমে ই কলাম চিনিয়ে দিলাম। দেওয়ার পর আমাকে কমা দিতে হবে। এবার আমাকে ক্রাইটেশন রেঞ্জ চাচ্ছে। তো ক্রাইটেশন রেঞ্জ কি, আমি প্রথমত মাহিমের ডাটা লাগবে, তো মাহিমের মার্ক লাগবে। সো মাহিমের রোল নাম্বার হলো 12, সো রোল নাম্বারের কলামটা চিনিয়ে দিয়ে আমি কমা দিয়ে এবার মাহিমের রোল নাম্বারটা চিনিয়ে দিলাম, যে মাহিমের রোল নাম্বার ছিল সি কলামে এবং মাহিমের রোল 12 চিনিয়ে দেওয়ার পর এবার আমাকে কমা দিতে হবে। দেওয়ার পর এবার আমাকে বলছে ক্রাইটেশন 2, ক্রাইটেশন রেঞ্জ 2, অর্থাৎ সেই আমার দ্বিতীয় শর্ত হলো বাংলায় কত নাম্বার পেয়েছে। সো বাংলা আমার কোন কলামে আছে সেই রেঞ্জটা হলো ডি রেঞ্জ। সো ডি কলাম সিলেক্ট করার পর আমি কমা দিব এবং আমাকে এবার লাস্ট জিজ্ঞেস করছে ক্রাইটেশন রেঞ্জ 2, মানে ক্রাইটেশন যে রেঞ্জ সিলেক্ট করেছি এর মধ্যে আমার কী ডাটাটা লাগবে, এর মধ্যে আমার